নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমি নবনীতা। নিতার সাথে রান্নাবান্নার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা রান্না করব চিংড়ি দিয়ে লাল শাকের চচ্চড়ি। লাল শাক আমরা বিভিন্নভাবেই রান্না করে থাকি, যেমন ধরুন লাল শাক ভাজা, লাল শাকের নিরামিষ ঘন্ট। এছাড়াও চিংড়ি দিয়ে লাল শাকের চচ্চড়ি দারুণ লাগে। তাহলে চলুন দেখে নিই আমি কিভাবে চিংড়ি দিয়ে লাল শাকের চচ্চড়ি রান্না করি। এখানে আমি এক আটি লাল শাক পরিষ্কার করে ধুয়ে কুচিয়ে নিয়েছি। তার সাথেই আমি চিংড়ি মাছের খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার আমি কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল গরম করে চিংড়ি মাছগুলো হালকা করে ভেজে একটি বাটিতে তুলে নিলাম। এরপর আমি ওই তেলের মধ্যে 1 চামচ কালো জিরে ও একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে হালকা করে ভেজে নেব। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে এতে আমি একে একে টুকরো করা আলু, শিম ও কুমড়ো দিয়ে ভালো করে ভেজে নিলাম, কারণ এই সবজিগুলো সেদ্ধ হতে সময় লাগে। এরপর সবজিগুলো হালকা লাল হয়ে এলে এতে বেগুনের টুকরো ও 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে 2 থেকে 3 মিনিট ভেজে নেব। তারপর এর মধ্যে আমি কুচিয়ে নেওয়া লাল শাক ও 1 চামচ নুন দিয়ে সব সবজির সাথে ভালো করে মিশিয়ে নিলাম। এবার শাকের মধ্যে 3-4টি চেরা কাঁচা লঙ্কা মিশিয়ে 5 মিনিটের মতো ঢাকনা চাপা দিয়ে রান্না করে নেব। শাক থেকে প্রচুর পরিমাণে জল বেরোবে, এতেই সব সবজি সেদ্ধ হয়ে যাবে। এরপর আমি ঢাকনা খুলে আরও একবার সবজিগুলো ভালো করে মিশিয়ে নেব। এরই মধ্যে আগের থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে শাকটা আরও ভালো করে একটু ভাজা ভাজা করে নেব, কারণ শাকের মধ্যে জল থেকে গেলে খেতে একদমই ভালো লাগে না। এবার আমি শাকের মধ্যে স্বাদ মতো নুন ও 1 চামচ চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম, কারণ শাক একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে। এভাবেই আমি রান্না করে নিলাম চিংড়ি দিয়ে লাল শাকের চচ্চড়ি।